আসসালামু আলাইকুম। কুকিং উইথ লিয়ার আজকের রেসিপি রূপচাঁদা মাছের ভুনা। অনেকে সামুদ্রিক মাছ বলে খেতে চায় না, এভাবে একবার রান্না করে দেখুন, খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগবে। চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে রূপচাঁদা মাছটা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এতে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি, খুব ভালোভাবে মাখিয়ে সাইডে রেখে দিচ্ছি। এখন আমি নিয়ে নিচ্ছি কিছু পেঁয়াজ কুচি, একটা আস্ত পেঁয়াজ, কয়েক রসুন, শুকনা মরিচ ও কাঁচামরিচ। এখন আমি চলে যাচ্ছি শিলপাটাতে। শিলপাটাতে এখন আমি জিরে বেটে নিচ্ছি, রসুন বেটে নিচ্ছি, একটা পেঁয়াজ বেটে নিচ্ছি এবং লাল মরিচ বা শুকনা মরিচ বেটে নিচ্ছি। এখানে ঝালের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি, কিন্তু আপনারা যে যেমন ঝাল খান সেইভাবে দিতে পারেন। এখন আমি মশলাটা একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। এখন চলে যাচ্ছি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তেলটা গরম হয়ে এসছে, এখন আমি একটা একটা করে মাছগুলো ভেজে নেব। আমি প্রথমে একটা রূপচাঁদা মাছ দিয়ে দিয়েছি, এপাশ ওপাশ উল্টায়ে সুন্দরভাবে ভেজে নিচ্ছি। একটা মাছ ভাজা হয়ে গেছে, আমি আর একটা মাছ একইভাবে ভেজে নিচ্ছি। এটাও আমি উঠিয়ে নিচ্ছি। আমি এখানে মাছটা অনেক সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি। এখন একই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং কাঁচা ঝাল দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে যে মশলাটা আগে থেকে বেটে রাখছিলাম সেটা এর ভিতরে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। এখন পরিমাণ মতো হলুদ গুঁড়া ও স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও সুন্দরভাবে কষিয়ে খুব সামান্য পানি দেব। এখানে খুব বেশি পানি ব্যবহার করব না, খুব সামান্য পানি দিয়ে মাছটাকে এর ভিতরে ছেড়ে দিচ্ছি। এপাশ ওপাশ ভালোভাবে উল্টায় পাল্টায় মাছটা এর ভিতরে বসিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরছি 2 মিনিট পর। 2 মিনিট পর ঢাকনাটা উঠাই দেখাই দিচ্ছি আমার মাছ রান্নাটাও হয়ে গেছে। এটা কালারটাও অনেক সুন্দর হয়েছে এবং ঘ্রাণটাও অনেক সুন্দর। খুব অল্প সময়ে রান্না করা যায়। এখন আমি নামিয়ে নিয়েছি, উপর থেকে কিছু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিয়েছি, তাহলে দেখতে এবং খেতে খুবই সুন্দর লাগবে। এটা কেমন হয়েছে আজকে রান্নাটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ইনশাল্লাহ সবাই সুস্থ থাকবেন।